আর এই ইমামের আমরা বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছি। ইমাম সাহেব জোর গলায় যে খুতবা দিবে এই স্বাধীনতা নেই। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাখো জায়গায় ঘুরলাম, দেখলাম কার্যক্রম ডিজে বাজা থেকে নিয়ে বিবাহতে কোন প্রথা, এগুলোর সব দায়ী হচ্ছে সরদার সাহেব, এইগুলোর দায়ী হচ্ছে আপনার গ্রামের বিচারক সাহেবেরা, যারা একদিনের মধ্যে সমাজকে পরিবর্তন করে দিতে পারে, আমাদের এই বিচারক সাহেবেরা। এবারে বলবেন মুলি সাহেব তোমরা যে পারবে না নাকি জি, তোমরা যে প্রত্যেক সপ্তাহে খুতবা দিচ্ছ। মৌলভী সাহেব যদি একদিন সুদের বিরুদ্ধে খুতবা দেয়, একদিন যদি সমাজ সংশোধনীর ব্যাপারে খুতবা দেয়, তারপরের দিনই মুলি সাহেবকে কামিল পার্সের সার্টিফিকেট ধরিয়ে দিলে, ধরো মুলি সাহেব তোমার লাল কার্ড খাটা লিয়ে তুমি অন্য জায়গায় পোস্টিং করে এলাম। মুলি সাহেব আমি অমুক জায়গাতে যা আমার বেটা লাঞ্ছিত হয়েছে, আপনি ওই বিষয়ে এই বক্তব্য দিলেন, বুঝতে পেরেছি, মানে আমার ব্যাপারই বক্তব্য দিলেন, লেন আপনার লাল সার্টিফিকেটখানটা নিয়ে অন্য জায়গা দিয়ে ট্রান্সফার হয়ে যান না। এই মুলি সাহেবের তো বাক স্বাধীনতা নেই কথা বলার, এই কি করে সমাজ সেবা করবে? এই তো হক কথা জোর গলায় খুতবাতে বলতে পারে না চাকরির ভয়ে, এই কি করে মানুষকে সঠিক সিদ্ধান্ত দিবে? এই করে মানুষকে সঠিক সিদ্ধান্ত চূড়ান্ত করবে? আর কি করে সঠিক সিদ্ধান্ত চূড়ান্ত হবে? আমরা ইমাম সাহেবদেরকে মুলি সাহেবদেরকে গোলাম বানিয়ে রেখেছি। যতক্ষণ মুলি সাহেব আল্লাহ আকবার বলবে ততক্ষণ তার অনুগত্য করি, যতক্ষণ সালাম ফিরা বাকি তারপরে মুলি সাহেবকে আমরা পুছি না। সম্মানিত সূচি, সমাজের মধ্যে ইমামের অর্থ যদি মানুষেরা বুঝতো, ইমামের মানে যদি মানুষেরা বুঝতো, তাহলে ইমাম ছাড়া কোনো বিচার হতো না। ইমাম ছাড়া কোনো ছেলে মেয়ে একটা অবৈধ সম্পর্কে ধরা পড়লে বিচার হতো না। ইমাম ছাড়া কোনো সংসারের মধ্যে বড় বড় যে বিচার হচ্ছে এই বিচার গালা খালাস হতো না। ইমামকে কেন ডাকবো রে? কি বুঝে রে ছোড়া রে? সম্মানিত সূচি, ইমাম অর্থ আমরা বুঝি না বলে এই কথা বলে থাকি। একজন ইমামই পারে এই সমাজের সেবা করতে। কিভাবে? একটু চলুন দেখি। ইমাম পারবে আপনাকে বুঝাতে এতিমদের হক কি, ইমাম পারবে আপনাকে অন্যের মালকে আত্মসাৎ খাওয়ার অভিশাপ কি, ইমাম পারবে আপনাকে হজ জাকাত কালিমা তাওহীদ সম্পর্কে জ্ঞান দিতে। আর এই ইমামের আমরা বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছি। ইমাম সাহেব জোর গলায় যে খুতবা দিবে এই স্বাধীনতা নেই। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাখো জায়গায় ঘুরলাম, দেখলাম জীবনের মধ্যে এই মাত্র 21 বছর বয়সে কোনো জায়গায় ইমামদের উপরে বাক স্বাধীনতা নেই যে ইমাম সাহেব যেটা কোরআন হাদিস আছে সেটাই বলবেন, বাকি যা হবে আমরা দেখবো। এরকম মুসাল্লি কেউ নেই। সম্মানিত সূচি, এখন যদি ফের ইমাম সাহেব একটা দুর্ঘটনাতে খালি পড়ে যায়, যে 1 মাসের টাকা নিয়ে পালিয়ে যায়, গোটা গোড়ায় মিলে যে একবারে ঝগড়া করবে যে মুলি সাহেব টাকা নিয়ে পালিয়ে গেছে, মুলি সাহেব টাকা নিয়ে পালিয়ে গেছে। সম্মানিত সূচি, তাহলে আমরা কি করে সমাজ সেবা করলাম? এখন পর্যন্ত মুলি সাহেবেরই তো সেবা করতে পারিনি।